কবর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠে উঠার জন্য দাঁড়াবেন, প্রথম নবী দাঁড়াবে, হযরত জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন, আপনি কবর থেকে, রওজায়ে আতহার থেকে আপনি প্রথম ওঠেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে 4 ফেরেশতা সামনে থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন, জবান দিয়ে প্রথম বলবেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? ওরা আমাকে নিতে আসে নাই নাকি আমি যেতে যেতে আমার উম্মত জাহান্নামে গেল কিনা? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ উঠেই নাই, আপনি গেলে সবাই উঠে। আজ যিনি প্রথম উঠলেন, আজও তিনি উম্মতের কথা বললেন। হায় মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের রক্ত, দান দান শহীদ, পিঠের মধ্যে চালনির মতো পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি কোনোদিন ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল? আল্লাহর নবী বলেন, না আয়েশা, বসন্তের গোটা হবে কেন? আমার পবিত্র দেহে তো মশাও বসে না, মাছিও বসে না, আমার দেহের ঘামও তো মিশক অম্বরের ঘ্রাণ হয়। কাজে আয়েশা, এটা বসন্তের গোটার দাগ না, আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের ছেলেরা যে আমাকে পাথর মারছে, সেই পাথরের আঘাতের দাগ। কে ভাই আজ নওজোয়ানরা চিনে না আল্লাহর নবীকে? এই নওজোয়ানরা, আমি না বলতে বলতে, চিৎকার করতে করতে আমার আর জান চলে না।